প্রিয় স্টুডেন্ট, শুরু করব লীলা রয়ের WBSSCর গ্রুপ সি এর সেট থেকে 8 নম্বর সেট থেকে জিকে ক্লাস 7 নম্বর পর্যন্ত দিয়েছিলাম। আজকে 8 নম্বর সেট জিকে ক্লাস 30টি জিকেতে 30-এ 30 পেতে গেলে জিকে ক্লাসগুলো দেখা খুবই দরকার, এবং এই জিকেগুলো ছাড়া আদার্স যে জিকে ক্লাস দিই সেগুলো দেখবে, সেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো শুধু WBPর জন্যই না, যে কোনো চাকরিতে আসতে পারে। তো শুরু করা যাক আজকে 8 নম্বর সেট থেকে জিকে ক্লাস। প্রথম দুটো জিকে। তার আগে বলবো, যারা আগের ক্লাসগুলো দেখেনি, যদি নতুন হও কেউ, আজকে প্রথম দেখছো ক্লাস, তাহলে বাকি ক্লাসগুলো 7 পর্যন্ত, সেখানে কিছু ম্যাথের ক্লাসও আছে এবং জিকে ক্লাসও আছে। প্লে লিস্ট আছে WBSSCর গ্রুপ সি আর ডি এর প্লে লিস্ট, সেখানে গিয়ে বাকি ক্লাসগুলো দেখতে পারবে। তো শুরু করা যাক 8 নম্বর সেট থেকে জিকে। 1 নম্বর 2 নম্বর। প্রথম প্রশ্ন, সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? কর্ণাটক। অপশন বি নম্বর অ্যান্সার, কর্ণাটক। 2 নম্বর, পাণ্ডুরাজার ঢিপি, এই প্রত্নতাত্ত্বিক স্থানটি পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে? পূর্ব বর্ধমান। 2 এর এ নম্বর অ্যান্সার। 3 নম্বর 4 নম্বর, হিমালয় পর্বতমালা পশ্চিম থেকে পূর্বে কত কিমি বিস্তৃত? হিমালয় পর্বতমালা নাঙ্গা পর্বত থেকে পূর্বে নামচা বারোয়া পর্যন্ত, নাঙ্গা পর্বত থেকে পূর্বে নামচা বারোয়া পর্যন্ত 2500 কিলোমিটার বিস্তৃত। 3 এর বি নম্বর অ্যান্সার, 2500 কিলোমিটার। 4 নম্বর, ভারতে নিম্নলিখিত সংস্থা থেকে টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশিত হয়? সার্ভে অফ ইন্ডিয়া থেকে। 4 এর সি নম্বর, SOI, সার্ভে অফ ইন্ডিয়া। 5 নম্বর 6 নম্বর। 5 নম্বর, আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয় রাষ্ট্রপতির দ্বারা। কার দ্বারা? রাষ্ট্রপতি। অপশন ডি নম্বর অ্যান্সার। 6 নম্বর, শব্দ দূষণ হয় শব্দের মাত্রা যদি বেশি হয়। এটা অপশন অনেক সময় চেঞ্জ হয়, অপশনের দিকে অপশন বিচার করে অ্যান্সার করতে হয়, কারণ চেঞ্জ হয় অনেক জায়গায়, কিছুটা চেঞ্জ থাকে, একটা এভারেজ ধরে নেয়। ঠিক আছে, শব্দ দূষণ হয় শব্দের মাত্রা যদি বেশি হয় 70 থেকে 75 ডেসিবেলের এর মধ্যে থাকলে, 70 থেকে 75 ডিবি অর্থাৎ ডেসিবেল। 6 এর এ নম্বর অ্যান্সার। 7 নম্বর 8 নম্বর। 7 নম্বর বলেছে, দণ্ডাকার ব্যাকটেরিয়া কোষকে কি বলে? দণ্ডাকার, দণ্ডের মতো সেই ব্যাকটেরিয়া কোষকে কি বলা হয়? ব্যাসিলাস বলা হয়। 7 এর বি নম্বর অ্যান্সার, ব্যাসিলাস। 8 নম্বর, জৈব বর্জ্য পদার্থের জারণ ঘটিয়ে, এটা কমন প্রশ্ন, জৈব বর্জ্য পদার্থের জারণ ঘটিয়ে পদার্থের ক্ষতিকারক প্রকৃতি বিনষ্ট করাকে বলে কম্পোস্টিং। কি বলা হয়? কম্পোস্টিং বলা হয়। 8 এর এ নম্বর অ্যান্সার। 9 নম্বর 10 নম্বর, রক্তকণিকা বিহীন রক্তকে কি বলে? প্লাজমা বলা হয়। কি বলা হয়? প্লাজমা। অপশন সি নম্বর অ্যান্সার, প্লাজমা। 10 নম্বর, নিম্নলিখিত উপক্ষারগুলোর ভিতর সিংকোনা গাছ থেকে, সিংগোনা লিখেছে, সিংকোনা গাছ থেকে কোনটি পাওয়া যায়? কুইনাইন পাওয়া যায়। কুইনাইন, তাই না? কুইনাইন হচ্ছে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করা হয় কুইনাইন দিয়ে, সিংকোনা গাছ থেকে পাওয়া যায়। বাকিগুলো দেখো, নিকোটিন তামাক গাছের পাতা, মরফিন পোস্ত গাছ থেকে পাওয়া যায়, মরফিন পোস্ত গাছ থেকে, রেসারপিন সর্পগন্ধা, যেটা রক্তচাপের নিয়ন্ত্রণের জন্য ওষুধ তৈরি হয় রেসারপিন থেকে। 10 এর উত্তর হচ্ছে ডি নম্বর। 11 থেকে 13। 11 প্রশ্ন কমন প্রশ্ন, লিখেছে 3 লাইন, কিন্তু প্রশ্ন পড়লেই বোঝা যাবে। বলেছে, জলের মধ্যে একটি দাড়ি কামানোর ব্রুশ, শেভিং ব্রাশ যদি ডুবিয়ে যদি আবার তুলে নিই, তাহলে এক জায়গায় জড়ো হয়ে যায়, তাই না? ব্রাশগুলো জলের বাইরে নিয়ে এলে দেখা যায় চুলগুলি পরস্পরের কাছে চলে এসছে। কারণ কি? পৃষ্ঠটান। জলের ফোঁটা, বৃষ্টির ফোঁটা গোল হওয়ার কারণ কি? পৃষ্ঠটান, তাই না? প্রচুর পাতায় জল পড়লে গোল গোল হয়ে যায়, পৃষ্ঠটান ওগুলো। তো এ নম্বর অ্যান্সার, জলের পৃষ্ঠটান, সারফেস টেনশন, যেটা জলের পৃষ্ঠটান। 12 নম্বর, ধাতব পাত জোড়ার জন্য, যেটা ওয়েল্ডিং করে যেরকম, তাই না? ধাতব পাত জোড়ার জন্য ব্যবহৃত সল্ডার কিসের সংকর ধাতু? সল্ডার হচ্ছে সীসা আর টিন, অর্থাৎ এসএন আর পিবি। পিবি হচ্ছে সীসা, লেড, আর এসএন হচ্ছে টিন। অপশন ডি নম্বর, এসএন আর পিবি, সীসা আর লেড। এসএন হচ্ছে টিনের
চিহ্ন আর পিবি হচ্ছে লেডের। 13 নম্বর ক্যালকুলেটরের স্মৃতিশক্তি হচ্ছে অস্থায়ী। 13 বি নম্বর অ্যান্সার। 14 থেকে 15 নিম্নের কোন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শান্তি স্বরূপ ভটনাগার পুরস্কার দেওয়া হয়? এগুলো প্রশ্ন পড়া প্রশ্ন আগেকার। বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অপশন বি নম্বর অ্যান্সার, বিজ্ঞান ও প্রযুক্তি। 15 গুরু বিপিন সিংহ যে নাচের সঙ্গে যুক্ত? এটাও কমন প্রশ্ন, মণিপুরি। হ্যাঁ, 15 হচ্ছে সি নম্বর অ্যান্সার। 16 থেকে 18 16 নম্বর কাদম্বরীর রচয়িতা হলেন? কাদম্বরী, হর্ষচরিত দুটো কার লেখা? বাণভট্টের লেখা। হর্ষবর্ধনের রাজসভায় ছিল বাণভট্ট, তাই না? অপশন ডি নম্বর, হর্ষচরিত, কাদম্বরী, বাণভট্টের লেখা। অপশন ডি। বাকি দেখো দুটো বলছি, রাজতরঙ্গিনী কলহনের লেখা, যেটা থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। অপশন বিতে আছে কলহন। কি রচনা করেছিল? রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী থেকে কি জানা যায়? কাশ্মীরের ইতিহাস জানা যায়। ভবভূতি, মালতী মাধবের রচয়িতা হচ্ছে ভবভূতি, কিন্তু কাদম্বরীর রচয়িতা হলেন বাণভট্ট। শুধু কাদম্বরী না, হর্ষচরিত বাণভট্টই রচনা করে। তো অপশন ডি নম্বর অ্যান্সার। 17 নম্বর প্রশ্নটাও জানা প্রশ্ন। দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদ অর্থাৎ দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন তিনি ছিলেন মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক, যাকে কি বলা হয়? পাগলা রাজা, রক্তপিপাসু, মোহাম্মদ বিন তুগলক। অপশন সি নম্বর অ্যান্সার। 18 কোন বছরে প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা? প্রথম শিল্পনীতি 3টে আছে, কিন্তু প্রথমটা হচ্ছে 1948 সাল, যেটা অপশন সিতে আছে। আর 1956 সালে হচ্ছে দ্বিতীয়টা। 1956 দ্বিতীয়, প্রথমটা তাহলে কবে? 1948, সেটাই চেয়েছে এখানে, উত্তর ওটাই। দ্বিতীয়টা 1956 আর তৃতীয়টা হচ্ছে 1991 সালে। এখানে 18 উত্তর হচ্ছে সি নম্বর। 19 থেকে 21 19 নম্বর ভাস্কো ডি গামা, যে ভাস্কো দা গামা বা ভাস্কো ডি গামা কবে ভারতে পদার্পণ করেন? 1498 খ্রিস্টাব্দে। কোথায় এসেছিলেন? কালিকটে, বর্তমান কি কোজিকোট। কোজিকোটও থাকবে এখন পরীক্ষায়, কালিকট না দিলে কোজিকোট থাকবে। 1498, অপশন এ নম্বর অ্যান্সার। 20 ভারতের জাতীয় কংগ্রেসের জনক? অলান অক্টাভিয়ান হিউম। কংগ্রেসের স্থাপনা অলান অক্টাভিয়ান হিউম, এ ও হিউম। কোথায় হয়েছিল? 1885 সালে। প্রথম অধিবেশন বম্বে, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে, উমেশচন্দ্র ব্যানার্জির আগের দিনও জিকে ক্লাসে বলেছিলাম। বদরুদ্দিন তায়েবজি মাদ্রাসে, তাই না? ছিল প্রশ্ন ছিল না? সুরেন্দ্রনাথ দাদাভাই নৌরোজি কলকাতা অধিবেশনে অধ্যক্ষ ছিল। এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। 20 হচ্ছে বি নম্বর। 21 নম্বর দ্রাঘিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হলো? অরুণাচল প্রদেশের কিবিথু একটা জায়গা। তো কিবিথু তো দেয়নি এখানে, এখানে শুধু অরুণাচল প্রদেশ দিয়েছে। তাহলে উত্তর কি? অরুণাচল প্রদেশ। স্থান দিলে কিবিথু। 21-এর ডি নম্বর অ্যান্সার। 22 থেকে 24 22 নম্বর পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন। আচ্ছা, রাষ্ট্রপতি যদি মারা যায় তাহলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবে কাজ কতদিনের জন্য করবে? মাত্র 6 মাসের মধ্যে, 6 মাসের জন্য, 6 মাস পর্যন্ত চালাতে পারেন। 22-এর এ নম্বর অ্যান্সার। ধারা 65-তে আছে এটা। ধারা কততে আছে? 65। 23 নম্বর আগুন নেভানোর কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়? কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। এ নম্বর অ্যান্সার। 24 ক্যাপ্টেন আমেরিকা চরিত্রের সৃষ্টিকর্তাকে? সি নম্বর অ্যান্সার। এ ও বি উভয়, অর্থাৎ এ তে জো সাইমন আর বি তে জ্যাক কিরবি। 24-এর সি নম্বর। 25 নম্বর এটাও কমন প্রশ্ন, ও 26ও কমন। 25 নিম্নলিখিত কোন খেলায় একটি বিশেষ ধরনের বোলিং এর নাম ইয়র্কার, অর্থাৎ বল পড়ার সঙ্গে সঙ্গে পায়ে গিয়ে লাগা, তাই না? ক্রিকেট খেলার সাথে যুক্ত। 25-এর বি নম্বর। 26 জাল্লিকাটু, এটা অনেকবার পেয়েছি। জাল্লিকাটু কোথাকার একটা উৎসব, জনপ্রিয় খেলা? এটা হচ্ছে তামিলনাড়ু। 26-এর এ নম্বর অ্যান্সার। 27 থেকে 28 27 নম্বর বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল, এর আগের দিনও বলেছি। কোথায় অবস্থিত অ্যাঞ্জেল জলপ্রপাত? ভেনেজুয়েলাতে অবস্থিত, তাই না? ভেনেজুয়েলা। ডি নম্বর অ্যান্সার। 28 নম্বর হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড কত সালে প্রতিষ্ঠিত হয়? 1940 সালে। 1940, অপশন সি নম্বর অ্যান্সার। 29 30 2025 সালে পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন 139 জন।
39 জন, অপশন সি নম্বর অ্যান্সার। 30 নম্বর, খো খো বিশ্বকাপ 2025 কোন দেশ আয়োজন করলো? ভারত। অপশন বি নম্বর। খোখোতে কতজন লাগে প্লেয়ার? 9 জন লাগে। খোখোতে 9 জন, 9 জন। তো 30-এর উত্তর হচ্ছে ভারত। কমপ্লিট হলো ডব্লিউবিএসএসসির গ্রুপ সি গ্রুপের প্র্যাকটিস সেট, লিলারের সেট থেকে 8 নম্বর সেট থেকে জিকে ক্লাস কমপ্লিট হলো। অনেকে হয়তো আশা করে আছে শুধু জিকে দিয়ে যাচ্ছে, কেন ম্যাথ কেন দিচ্ছে না, রিজনিং কেন দিচ্ছে না? এক ভাই তো লিখে পাঠিয়েছে, স্যার রিজনিং অনেকদিন হয়ে গেছে দেওয়া হয় না। যে ভাই রিজনিং ক্লাস করবে সেই ভাইয়ের সামনে গ্রুপ ডির পরীক্ষা রেলের, তো তাকে চাপ দিতে পারি না। তাও বলি যে এক একটা রেডি করো, রেডি করছে, তো চাপ দিতেও পারি না। আর আমার ডিউটি করে ম্যাথ ক্লাস, আজকে অনেক টাইম হলো ক্লাস ছাড়তে, তো সময়ের অভাব হয়ে যাচ্ছে ডিউটি করে আসা, ডিউটি করে এসে মানে কন্টেন্ট তৈরি করা। তবে পরীক্ষার আগে মানে এটুকু আশ্বাস দিব, সেটের যতগুলো মানে জিকে আর ম্যাথ আছে সব কভার করবো আমি, ঠিক আছে? ম্যাথ আর জিকে গুলো কভার করে দেবো। জিকে গুলো চলছে, ম্যাথ গুলো চলবে। এক সময় দেখা গেলো 2-3 দিন পর পর ম্যাথ দিয়ে দিলাম, তখন জিকে দিচ্ছি না, এরকম হয়ে যাবে, ঠিক আছে? তো কভার করে দেবো আমি, আশা মানে নিশ্চিন্ত থাকবে সবাই। ক্লাসগুলো দেখবে, বাকি ক্লাসগুলো যেগুলো দিই, যেরকম জিকে দিই, ম্যাথ দিই জোগাড় করে এনে কোথা কোথা থেকে ইম্পর্টেন্ট ম্যাথগুলো, সেগুলোও দেখবে। সেগুলো ভালো ভালো ম্যাথ থাকে ওর মধ্যে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সটে আবার নিয়ে আসবো 9 নম্বর সেট। বাকি সেটগুলো ডব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এর প্লে লিস্টে, ওখানে গিয়ে দেখে নেবে যারা নতুন, আজকে প্রথম দেখলো। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।